ABM আব্দুল্লাহ এমিরেটিস অধ্যাপক তার নিয়োগ বাতিল, বেতন ভাতা ফেরতের নির্দেশ। এই কাজটি কি সরকারের ভেতরের নির্দেশে করা হয়েছে নাকি অতি উৎসাহীরা করেছে? আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আমার মনে হয় এটা সরকারি দলের যে ডাক্তারগুলো থাকে, আওয়ামী লীগ আমলে আওয়ামী ডাক্তার যে সংগঠন, বিএনপি আমলে এখন বিএনপি ডাক্তারদের সংগঠন, এদের মধ্যে অতি উৎসাহীরা করেছে। এরা হয় কি ওই আগের আমলে নির্যাতিত থাকে, পরবর্তী আমলে গিয়ে এটা উসুল করে, এইগুলোই চলতেছে এবং সামনে যারা আসবে তারা একই রকম কাজ করবে। এই ভদ্রলোক যিনি আছেন তার প্রতিভা নিয়ে, তার কন্ট্রিবিউশন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। অতি শীঘ্রই আমি তাকে যেটা করা হলো সেটা হচ্ছে যে উনি এই পদে থাকবেন না, মানে ওনাকে আজীবন এমিরেটাস অধ্যাপক যেটা দিয়েছিল সেটা পদবি থাকবে না এবং ওনার বেতন ভাতা ফেরত দিতে হবে। এই বেতন ভাতা ফেরত দেওয়ার অংশটাই হচ্ছে সবচেয়ে আগলি, যে আপনি থাকলেন না, ঠিক আছে, রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার পরিবর্তনের ফলে রাজনৈতিক বিশ্বাসে কিংবা আপনাদের কাঠামোগত কারণে আপনারা আইনের মারপ্যাচে একজনকে বাদ দিতেই পারেন এবং এটা দেওয়াতে অন্যায় কিছু না। এটা একজন গুণী মানুষের কাছ থেকে একটি পদবি কেড়ে নেওয়া, সেটা কি যুক্তিক কিনা? ওটাই বলছিলাম যে আপনি বাদ দিতে পারেন, বাদ দেওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার। একজনকে আমি আজীবনের জন্য রাখবো, আমার পছন্দ নাও হতে পারে এবং আমার দলের কেউ আছে তাকে করব, কিন্তু যখন বলা হয় যে এই টাকাটা ফেরত দিতে হবে, তখন এটা হচ্ছে, আমি এই শব্দটা লিখেছিলাম, ইত্রামি। এই ধরনের ইত্রামি রাষ্ট্রের করা উচিত না। তাহলে কি হয়, এদেশে যারা কন্ট্রিবিউশনের জন্য থাকে, যারা সমাজের জন্য যাদের অবদান থাকে, তারা নিরুৎসাহিত হয়। আপনি এই টাকা ফেরত যে নেবেন, কয় টাকা এটা আহামরি কোনো টাকা না, এমন কোনো টাকা না। ওনার নিজের বক্তব্য তো শুনলাম, খুবই সামান্য এই টাকা যদি দিয়ে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাকে অপমান করাটা ঠিক হয়নি। আমি মনে করি যে যারা এর পক্ষে আবার একটু যুক্তি দিচ্ছেন তারা একটু বিবেকবান হওয়া উচিত, কারণ এই কালচার যদি চলতেই থাকে তাহলে সমাজে কি প্রতিষ্ঠিত হবে? তাহলে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হওয়ার কারণেই তাহলে ওনার বিরুদ্ধে এই ব্যবস্থা? দুদুভাইয়ের কথা অনুযায়ী তো তাই, বাট আমি মনে করি যে রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন, মানে সরকারে যিনি থাকেন, উনি যদি ইচ্ছা প্রকাশ করেন যে আপনাকে আমি আমার ব্যক্তিগত চিকিৎসক বানাবো, তাহলে ওই চিকিৎসকেরও তো কোনো সুযোগ নাই যে বলা না আমি হব না। মানে এটা মানে আনপ্রেসিডেন্টেড, এটা কি মানে অস্বাভাবিক আর কি। আমাদের সমাজে এটা আমরা দেখি না ওইভাবে। আর শেখ হাসিনা যে সময়কাল কথা বলা হচ্ছে, সেই সময়কাল তো উনি ওনাকে খুনি দেখেন নাই, উনি তো তাকে রাষ্ট্রনায়ক দেখেছেন। শেখ হাসিনা খুনি আমরা কখন বলছি? জুলাইতে এসে বলতেছি, জুলাইয়ের ঘটনাবলীর জন্য বলছি। এক্সেসিভ যেগুলো করেছে উনি, যে আন্দোলন যেটা দমন করেছেন এবং যে কায়দায় দমন করেছেন, এগুলোর জন্য তাকে আমরা সর্বশেষ বালাই দিচ্ছি। কিন্তু জুলাইয়ের আগে পর্যন্ত তো তাকে খুনি বলে নাই, তাকে বলছে ভোট চোর, তাকে আমরা অন্যান্য অভিধায় অভিযুক্ত করেছি, তাকে স্বৈরশাসকও বলছি, সবকিছু বলছি। আমি মনে করি না যে শুধুমাত্র এই জন্য এটা সাজা হওয়া উচিত। এবং উনি জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, সেখানে জুলাইয়ের আন্দোলনের পক্ষে যেমন বলেননি, বিপক্ষেও তো তিনি তেমন বলেন নাই। বহু লোক আছে আমাদের এখানে সমাজে নির্লিপ্ত বসে থাকে। একজন ডক্টর ইউনূস বলেন, এই ইউনূস কোন দিন বাংলাদেশের কোন আন্দোলনে কথা বলেছে? সারা জীবন দেখেছেন তার নিজের সুবিধাবাদ ছাড়া তো সে অন্য কিছু করে নাই। আবদুল্লাহ আবু সাইদ একজন আছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের, উনি কোনোদিন কোনো আন্দোলনে কিছু না, এরা মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলে না, এরা রাজাকারদের পক্ষ বলে না, এরা চুপ থাকে। তো এই ভদ্রলোকও যদি চুপ থাকেন, উনি যদি কিছু না করে থাকেন, তাহলে এটা তাকে আমি মানে অপরাধ হিসেবে দেখি না। অপরাধ আমাদের হবে, যারা আমি, দুদুভাই, যারা আমরা বিভিন্ন সময় কথা বলি, আমরা এক শাসকের সমালোচনা করছি, আরেক শাসক নিয়ে চুপ থাকে কেন? ওনাদের স্ট্র্যাটেজি নিয়েছেন এটাই যে সুবিধাবাদ, আমরা এদিকেও বলবো না ওইদিকেও বলবো না, এইটুকুর জন্য আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু আমি করি নাই, বা আমার মানে প্রধানমন্ত্রীর চিকিৎসক হয়েছে, আমি মনে করি যে এটার জন্য ওনাকে এই সাজা দেওয়া একটু বেশি ইনজাস্টিস হয়ে যায়।